রপ্তানি আয়ের দিক থেকে দেশের সবচেয়ে বড় খাত পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের ঘটনা প্রায় নিয়মিত হয়ে উঠেছে। নানা দাবিতে তাদের বিক্ষোভ বিদ্রোহ সবসময় শান্তিপূর্ণ থাকছে না। শ্রমিক আন্দোলন তীব্র হওয়ার পর কারখানায় আগুন দেওয়ার মতো ঘটনাও বিভিন্ন সময়ে ঘটতে দেখা গেছে। প্রতিবার শক্তিশালী আন্দোলন গড়ে উঠলেই মালিক সংগঠনের নেতারা ষড়যন্ত্র তত্ত্ব সামনে এনেছেন। সংগঠনের নেতাদের দাবি, বাংলাদেশের প্রধান রপ্তানি খাতকে ধ্বংস করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও প্রায় একই ধরনের বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু 2006 সাল থেকে বারবার শ্রমিক আন্দোলনের পর একই ধরনের বক্তব্য দেওয়া হলেও সরকার বা মালিকপক্ষ এখন পর্যন্ত কোনো ষড়যন্ত্রকারী শক্তি চিহ্নিত করতে পারেনি। সরকার পতনের পর একের পর এক শ্রমিক অসন্তোষ পোশাক খাতের উৎপাদনকে ব্যাহত করছে। সময়মতো পণ্য রপ্তানি করতে না পারায় বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। তবে প্রশ্ন হলো, নির্ধারিত দাবি ছাড়া শ্রমিক অসন্তোষের নেপথ্যে কি? স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিক অসন্তোষের পিছনে সুবিধাভোগীর নানা গ্রুপ আছে। কোনো কারখানায় হামলার সঙ্গে জড়িতরা বহিরাগত। সিসি ক্যামেরার ফুটেজ দেখে মালিকপক্ষ বলছে নিজেদের কারখানার শ্রমিকরা হামলায় জড়িত ছিলেন না। অনেকে আবার বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে ঝুট কারবার হাত বদল নিয়ে বিরোধ রয়েছে। তারা কারখানায় অস্থিরতা তৈরি করে নিজেদের নতুন প্রভাব বলয় তৈরি করেছেন। গত 2 সপ্তাহে ঝুট ব্যবসায়ী নিয়ে একাধিক গ্রুপের মধ্যে আশুলিয়ায় সংঘর্ষ হয়েছে। আশুলিয়ায় অস্থিরতার পেছনে ঝুট ব্যবসায়ী কেন্দ্রিক বিরোধ বলে দাবি স্থানীয়দের। তারা বলছেন, গত 15 বছর আওয়ামী লীগের নেতাকর্মী অধিকাংশ কারখানায় ঝুটের কারবার নিয়ন্ত্রণে আসছিলেন। সরকার পতনের পর তাদের অনেকেই গা ঢাকা দিয়েছে। পলাতক থাকা অবস্থায় কেউ ব্যবসার নাটায় ছাড়তে চান না। তবে এখন বিএনপি নেতাকর্মী ঝুটের ব্যবসায় নিয়ন্ত্রণ নিতে চান। এরই মধ্যে এ নিয়ন্ত্রণ নিয়ে ইপিজেডে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।